দর্শক, কল্পনা করুন তো, যে আমেরিকার একটা হুঙ্কারে একসময় পুরো পৃথিবী কাঁপত, সেই আমেরিকা আজ 85 বছর বয়সী একজন বৃদ্ধের সামনে এসে থমকে দাঁড়িয়েছে। 200টা ফাইটার জেট, পরমাণু অস্ত্র আর পুরো মিডল ইস্টে রণতরী সাজিয়ে রাখার পরও ডোনাল্ড ট্রাম্প আজ রাতে ঠিকমতো ঘুমাতে পারছেন না। কেন জানেন? কারণ ট্রাম্প বুঝতে পেরেছেন যে যে শত্রুর মৃত্যুর ভয় দেখানো যায় না, যে শত্রুকে, তাকে কোনো অস্ত্র দিয়েই হারানো সম্ভব না। দেখুন, আমরা ছোটোবেলা থেকে হলিউডের মুভিতে মোটামুটি দেখে এসেছি, আমেরিকা কোনো দেশে যুদ্ধজাহাজ পাঠালে সেই দেশের নেতারা ভয়ে কাঁপতে কাঁপতে স্যারেন্ডার করে। কিন্তু বাস্তবে মিডল ইস্টের মাটিতে এখন এমন এক অদ্ভুত এবং অবিশ্বাস্য ঘটনা ঘটছে যা আমেরিকার তাবড় তাবড় থিঙ্ক ট্যাঙ্কারদেরও মাথা খারাপ করে দিয়েছে। আজ আমরা কোনো ভাষা ভাষা খবর নিয়ে কথা বলবো না, একদম ডেপথে যাব। ডোনাল্ড ট্রাম্পের খাস লোক, তার বিশেষ দূত স্টিভ উইটকফ এমন কিছু গোপন সত্য ফাঁস করে দিয়েছেন যা আমেরিকার ইতিহাসে একটা চরম অস্বস্তিকর কারণ হয়ে দাঁড়িয়েছে, যা পুরো জিওপলিটিক্যাল ল্যান্ডস্কেপ বদলে দিচ্ছে। আজকের প্রথম বড় ব্রেকিং, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের সেই স্বীকারোক্তি, যেখানে তিনি পরিষ্কার বলেছেন আমেরিকা আসলে কনফিউজড, ইরান কেন ভয় পাচ্ছে না। আজ 23শে ফেব্রুয়ারি রবিবার দুপুর 2টোয় এই খবর পড়ছি। দর্শক, আসুন একদম প্রথম খবরে ফোকাস করি। ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত কাছের মানুষ এবং মিডল ইস্টে তার বিশেষ দূত স্টিভ উইটকফ সম্প্রতি এমন একটি কথা বলেছেন যা শুনলে আপনি চমকে যাবেন। তিনি বলেছেন ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে চরম বিভ্রান্ত এবং হতাশ। কেন? কারণ ট্রাম্পের পলিসি খুব সিম্পল: শত্রুকে ভয় দেখাও, নিষেধাজ্ঞা দাও, মাথার উপর বোমারু বিমান নিয়ে এসে ঘোরাও, শত্রু এমনিতেই টেবিলে এসে মাথা নত করবে। উইটকফ বলছেন, আমরা আমাদের সব যুদ্ধজাহাজ, রণতরী নিয়ে হাজির হয়েছি। 200টি অত্যাধুনিক ফাইটার জেট আকাশে চক্কর দিচ্ছে, সমস্ত মিলিটারি বেসকে হাই অ্যালার্টে রাখা হয়েছে। আমরা আমাদের সর্বোচ্চ শক্তি প্রদর্শন করে ফেলেছি। কিন্তু আমরা বুঝতে পারছি না ইরান কেন এখনো স্যারেন্ডার করছে না, কেন তারা অস্ত্র ফেলে দিচ্ছে না। আর এটাই হলো আসল খেলা। দর্শক, আপনারা একটু ভাবুন, আজ তিনি এমন একটা জাতির মুখোমুখি হয়েছেন যারা ট্রাম্পের ওই ডলার আর ওই ক্ষমতার হুমকিতে থোড়াই কেয়ার করে। ট্রাম্পের ওই টাকা আর ভয় দেখানোর ফর্মুলা ঠিক এই জায়গাতেই এসে পুরোপুরি ফ্লপ খেয়েছে। উইটকফ নিজে অবাক হয়ে বলছেন, একটা 85 বছরের বৃদ্ধ লোক, তিনি কিভাবে এমন শক্ত হয়ে আছেন? তার চোখে মৃত্যুর কোনো ভয় নেই কেন? সিরিয়াসলি বলুন তো, আপনি এমন একজনকে কি ভয় দেখাতে পারবেন যে আগে থেকেই মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে বসে আছে? এবার আসুন দ্বিতীয় খবরে, যা আমেরিকার সামরিক কৌশলকে রীতিমতো বোকা বানিয়ে দিয়েছে। দেখুন, আমেরিকার একটা পুরনো স্বভাব আছে, কোনো দেশের সাথে পেরে না উঠলে তারা সেই দেশের শীর্ষ নেতাকে টার্গেট করে। তারা ভেবেছিল ইরানের লিডারশিপকে শেষ করে দিলেই পুরো সিস্টেম কোল্যাপস করবে। কিন্তু নিউ ইয়র্ক টাইমস একটা বমশেল খবর ব্রেক করেছে। তারা জানাচ্ছে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি মৃত্যুর আগেই একটা অভূতপূর্ব কাজ করে রেখে গেছেন। তিনি প্রতিটি ডিপার্টমেন্ট, প্রতিটি সামরিক এবং রাজনৈতিক পজিশনের জন্য 4 স্তরের উত্তরাধিকারী ফিক্স করে রেখেছেন। বিষয়টা কতটা ভয়ঙ্কর একটু লজিক্যালি বুঝুন। খামেনি মেসেজ দিয়েছেন, আমার মৃত্যুর জন্য আমি প্রস্তুত। আমাকে মারলে দ্বিতীয় জন আসবে, তাকে মারলে তৃতীয় জন আসবে, তাকে মারলে চতুর্থ জন তৈরি আছে। মানব ইতিহাসে যুদ্ধের আগে এমন লিডারশিপ চেন তৈরি করার যে ঘটনা, সেটা বিরল। আমেরিকা ভেবেছিল সাপের মাথা কাটলে সাপ মারা যাবে, কিন্তু এরা তো এমন একটা হাইড্রা তৈরি করে রেখেছে যা একটা মাথা কাটলে আরও 4টে মাথা গজিয়ে উঠছে। মনে রাখবেন, যখন সবাই ভাবছে ইরান হয়তো ভয়ে গুটিয়ে যাবে, ঠিক তখনই তারা প্রমাণ করে দিল যে তাদের কাছে লিডারশিপ কোনো ব্যক্তি নয়, একটা আইডিওলজি। আর আইডিওলজিকে ড্রোন হামলা দিয়ে মারা যায় না।
ট্রাম্পের ভয়টা ঠিক এখানেই। ট্রাম্প ভাবছেন এদের কি হারানোর কিছু নেই, নাকি এদের কাছে এমন কোনো ভয়ঙ্কর নিউক্লিয়ার বা ব্যালিস্টিক মিসাইল লুকিয়ে রাখা আছে যার কারণে এদের কনফিডেন্স এত এত বেশি। এবার তৃতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো এই পুরো সিস্টেমের পিছনে লুকিয়ে থাকা মাস্টার মাইন্ড। আমেরিকা এখন বুঝতে পারছে যে শুধু খামিনি নয়, তাদের আসল মাথা হতে পারে আরেকজন ব্যক্তি, আলী লারিজানি। এই লোকটাকে বলা হয় ইরানের সুপ্রিম লিডারের ছায়া। আমেরিকার ইন্টেলিজেন্স রিপোর্ট বলছে যদি কোনো কারণে ইরানের শীর্ষ নেতৃত্ব বা প্রেসিডেন্ট বা কমান্ডারদের উপর বড় কোনো হামলা হয়, তবে পেছন থেকে পুরো দেশ চালাবেন এই আলী লারিজানি। কেন এই লোকটা এত ডেঞ্জারাস? কারণ ইনি শুধু একজন রাজনৈতিক নেতাই নন, তিনি একজন ব্রিলিয়ান্ট নেগোশিয়েটার। দেশের ভিতরে কোনো আন্দোলন বা প্রোটেস্ট হলে সেটা কিভাবে শক্ত হাতে দমন করতে হবে সেটা তিনি খুব ভালোভাবে জানেন। আবার একই সাথে রাশিয়ার ভ্লাদিমির পুতিন, চীনের শি জিনপিং, কাতারের আমির এবং ওমানের সাথে ডিল করার মতো ডিপ্লোম্যাটিক নেটওয়ার্কও তার মোটামুটি নখদর্পণে। অর্থাৎ আমেরিকা যদি ভাবে তারা ইরানে হামলা করে দেশে একটা সিভিল ওয়ার লাগিয়ে দেবে, সেই গুড়ে বালি। কারণ লারিজানির মতো লোক ব্যাকআপে বসে আছেন পুরো ওই রাষ্ট্রযন্ত্রটাকে এক সুতোয় বেঁধে চালানোর জন্য। আর এটাই আমেরিকার ঘুম হারাম করার জন্য ভাই যথেষ্ট। 85 বছরের একটা মানুষ যখন মৃত্যুর পরোয়া না করে পুরো জাতিকে যুদ্ধের জন্য প্রস্তুত করে, তখন সেই জাতির সাইকোলজি এমন এক পর্যায়ে পৌঁছায় যাকে কোনো 3D র্যাডার বা স্যাটেলাইট দিয়ে মাপা যায় না। এবার আসি একদম কোর পয়েন্টে। ট্রাম্প কেন উইটকপকে দিয়ে এই কথাগুলো বলাচ্ছেন? কেন ট্রাম্প নিজে এত কনফিউজ? কারণ ট্রাম্প খুব ভালো করেই জানেন এই মুহূর্তে যদি ইরানের সাথে ফুল স্কেল যুদ্ধ শুরু হয়, তাহলে আমেরিকার ইকোনমি পুরোপুরি কোল্যাপস করবে। দেখুন, এই মুহূর্তে ওয়ার্ল্ড মার্কেটে গোল্ড বা সোনার দাম তত্তর করে বাড়ছে। মানুষ ডলার বিক্রি করে সোনা কিনছে। কেন? কারণ গ্লোবাল ইনভেস্টাররা জানে ডলার আর নিরাপদ নয়। আমেরিকার সুপ্রিম কোর্ট অলরেডি ট্রাম্পের কিছু পলিসি আটকে দিয়েছে। আমেরিকায় সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে গেছে মূল্যবৃদ্ধিতে। এখন যদি ইরানের সাথে যুদ্ধ লাগে, ইরান প্রথমেই যে কাজটা করবে তা হলো হরমুজ প্রণালী ব্লক করে দেবে, যেখান দিয়ে দুনিয়ার প্রায় 20% বেশি তেল পারাপার হয়। গ্লোবাল মার্কেটে তেলের দাম ব্যারেল প্রতি $150 থেকে $200 গিয়ে ঠেকবে। আর তেলের দাম বাড়া মানে কি? মানে হলো আমেরিকার ভিতরে জিনিসপত্রের দাম রকেটের মতো বেড়ে যাওয়া। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেছিল অর্থনীতি ঠিক করার প্রতিশ্রুতি দিয়ে। যুদ্ধ লাগলে সেই অর্থনীতির কফিনে শেষ পেরেকটা ঠোকা হয়ে যাবে। ট্রাম্প চাইছিলেন একটা শর্টকাট। তিনি ভেবেছিলেন সেনাবাহিনী নিয়ে গিয়ে ভয় টয় দেখাবেন, ইরান ভয় পেয়ে কোনো একটা চুক্তিতে সই করে দেবে। আর ট্রাম্প দুনিয়ার সামনে হিরো হয়ে বলবেন, দেখুন আমি যুদ্ধ ছাড়াই ইরানকে থামিয়ে দিয়েছি। কিন্তু ইরান তার এই পুরো গেম প্ল্যানটা ধরে ফেলেছে। ইরান বলছে আমরা স্যারেন্ডার করব না, তোমরা যা করার করে নাও। আর ঠিক এখানেই আমেরিকা ফেসে গেছে। তারা না পারছে গিলতে, না পারছে উগরাতে। দর্শক, পুরো জিওপলিটিক্যাল সিনারিওটা এখন একটা প্রেশার কুকারের মতো হয়ে আছে। স্টিভ উইটকপের মুখ দিয়ে বের হওয়া এই সত্যটা প্রমাণ করে দিল যে আমেরিকার সেই পুরনো দাদাগিরি আর কাজ করছে না ভাই। একটা কথা মোটামুটি সবসময় মাথায় রাখবেন, অস্ত্র আপনাকে যুদ্ধ জেতাতে পারে, কিন্তু মানুষের মন থেকে যদি একবার মৃত্যুর ভয় দূর হয়ে যায়, তবে পৃথিবীর কোনো সুপার পাওয়ার তাকে দাস বানিয়ে রাখতে পারে না। ইরান আজ ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমেরিকাকে চ্যালেঞ্জ করছে। আগামী কয়েক ঘন্টা বা কয়েক দিন এই পুরো অঞ্চলের জন্য এবং হয়তো পুরো পৃথিবীর জন্যই অত্যন্ত ক্রুশিয়াল হতে যাচ্ছে। এবার আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, আপনাদের কি মনে হয় ডোনাল্ড ট্রাম্প কি শেষ পর্যন্ত নিজের ইগো দূরে সরিয়ে রেখে এই যুদ্ধ থেকে পিছিয়ে আসবেন? আপনার বিশ্লেষণ কি বলে? কমেন্ট বক্সে আমি আপনাদের মতামত পড়তে চাই। আসুন এই আলোচনাটা কমেন্ট সেকশানে আরও একটু চালিয়ে যাই। এখন যদি মনে হয় এই অ্যানালিসিসটি গতানুগতিক খবরের চেয়ে একটু আলাদা হয়েছে,
তবে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, কারণ সঠিক তথ্য এবং গভীর বিশ্লেষণ সবার কাছে পৌঁছানো জরুরি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ আপনাদের সকলকে।